ও মা, সঞ্চিতা, কবে এলি? বাবা, তোকে কি সুন্দর দেখাচ্ছে রে। এ তোর সাথে আর সকলে কই? তোর মেয়ে, তোর বর? কেমন সারপ্রাইজ দিলাম আগে বল। আমি 3 দিন আগে এসেছি, আর জানি তো চন্দননগরে এলে তোদের সাথে দেখা হবে, তাই আর খবর দিইনি। আমার বর, মেয়ে সব ঠিক আছে। এই তোর খবর বল এবার। কি আর শুনবি? তুই একা কেন? ভদ্রলোক কই? ছেলে না মেয়ে? হ্যাঁ, তোর বিয়ের খবরটা মার কাছেই পেয়েছিলাম। ওই তারপর আর কি, যোগাযোগ না থাকায় যা হয়। এই কত বড় হলো তোর বাচ্চা? কোন ক্লাসে পড়ে? সব বলবো, আগে আয় একটা ফাঁকা জায়গায় বসি। তবে এবারে জগদ্ধাত্রী পুজোটা যে এত সারপ্রাইজিং হবে কালকেও কিন্তু জানতাম না। জানিস তো, মিতাও কাল শ্বশুরবাড়ি থেকে সকন্যা এসে হাজির। এসেই তো আমাকে তোর কথা জিজ্ঞেস করছিল। দাঁড়া, মিতার সঙ্গে একটু মজা করি। হ্যালো হ্যালো। মিতা, কি করছিস? মণ্ডপে আসছিস না? সেটা তুই বল, কার সাথে কথা বলছিস? মানে আমি কে বলতো? মানে তুই আবার কে? না ম্যাডাম, তুই বললে চলবে না, নাম বলতে হবে। বল বল, নাম বল। এই, খুব অস্বস্তি লাগছে, বলে দে না। পারলি না তো? আচ্ছা, আর শাস্তি হবে না, তাড়াতাড়ি আয়। দাঁড়া, শাড়ির কুঁচি ঠিক করতে পারছি না, কিন্তু তুই কে তা তো বুঝলাম না। যাবার তারাটা দেখছি বাড়িয়ে দিলি, আমি তো একেবারেই গেস করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এসেই আমাকে দেখ মনসা তলায়। এই সঞ্চিতা, মিতা আসছে, তুই অন্যদিকে তাকিয়ে থাক। ও মা, সঞ্চিতা, কবে এলি? টেলিফোনে আমাদের কোনোদিন কথা হয়, বুঝবো কি করে? তুই তো দেখছি এখনো সেই রকমই সুন্দরী আছিস। বাবা, 10টা বছর পর তোকে দেখছি। কি করে পারলি রে আমাদের ফেলে এত দূর চলে যেতে? বাংলা অনার্সের মেয়ে লন্ডনে গিয়ে একেবারে বাংলা হজম। সত্যি বলছি, তোর লন্ডনে যাবার খবরটা পেয়ে আমার খুব মন খারাপ হয়েছিল। সেই আমাদের কলেজ ম্যাগাজিনে তোর দুর্দান্ত সব কবিতা, বাবা, সবাইকে একেবারে নাড়িয়ে দিত কলেজের সেরা সুন্দরী সঞ্চিতা রায়। বাবা, না হয় লন্ডনে যায়নি তাই বলে আমাকে কি তোর চোখেই পড়ছে না? না 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 না, সরি সরি সুকৃতি, আসলে ওকে কতদিন পর দেখলাম বল। আর এসেই যেভাবে ওর বাংলা চর্চা নিয়ে পড়লি। আচ্ছা, ও কি বলেছে যে ও একেবারে বাংলা চর্চা বন্ধ করে দিয়েছে? অন্তত বরের সাথে মাতৃভাষায় কথা না বললে তো রোম্যান্সই হয় না, কি রে, তাই না? আচ্ছা শোন, তুই ওখানে কি করে সময় কাটাস রে? নিশ্চয়ই আমাদের মতো গৃহবধূ হয়ে নয়। না, তা নয়, ওখানে তো প্রচুর কাজ, করলেই করা যায়। প্রথম প্রথম খুব বোর হতাম জানিস, আর ও তো সারাদিনই ব্যস্ত। একদিন চুপি চুপি একটা কিন্ডারগার্টেন স্কুলে ইন্টারভিউ দিয়ে এলাম। অ্যাপয়েন্টমেন্ট লেটার পড়বি তো পর ওর হাতেই পড়লো। দেখলাম বেশ খুশি হলো রে। বাহ, এর থেকে সুখবর আর মেয়েদের কাছে কিছুই হয় না। তা 10টা বছর পর ইন্ডিয়াতে আসার প্ল্যানটা কার মাথাতে এলো? বলতে পারিস দুজনেরই। ওর বাবা মা, আমার বাবা মা সবাই তো এখানেই। পুজোর সময় সকলের সাথে দেখা হবে ভেবেই বাঁচলাম। এখন দেখছি ঠিকই করেছি, না হলে তোদের দুজনকে একসাথে কোথায় পেতাম বল? আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজোটা কি সুন্দর, কি পবিত্র বল। সারা বছর, বিশেষ করে আমরা এই 4টে দিনের অপেক্ষায় বসে থাকি। বাপের বাড়ির এই পুজো না দেখলে যেন ভালোই লাগে না। আর বাপের বাড়ি পা দেওয়া মানেই তো হুড়মুড় করে ছেলেবেলাকে ফিরে পাওয়া। যা বলেছিস। এই শোন, অনেক কথা আছে, কিন্তু এখন আমার একটা কথা তোরা শুনবি। কি কি কথা বল? চল না, চল না, এই ফুচকালাটার কাছে চল না প্লিজ। চুপ করে আছিস কেন? এই, না বলবি না কিন্তু। আরে না বলবো কি রে, ফুচকা বলে কথা। কতদিন ফুচকা খাইনি বলতো। সত্যি, এরকম একটা দিন যে আসবে আর আমরা কলেজ লাইফের মতন আবার একসাথে সময় কাটাবো, এই যেন শুধু কল্পনাতেই ছিল। পৃথিবীটা যে গোল এতদিনে নিশ্চয়ই বিশ্বাস করলি। সুকৃতি, তুই তো কাছেই থাকিস, তোর বেশ মজা। বল এবার তোর গল্প কর, কেমন চলছে সংসার ধর্ম? মায়ের মুখে শুনেছি তুই সেই নাটক পাগল বিজনদাকেই বিয়ে করেছিস। বিজনদার নাটক তো জাস্ট ভোলা যায় না। এই বিজনদা কেমন আছে রে? পাল্টায়নি, সেই নাটক পাগলই আছে। তখন আমার বাড়ি থেকে আপত্তিও করেছিল, কিন্তু ওই যে যার যেখানে মজে মন,
শুধু নাটক করে যে সংসার চলে না সে কথা বোঝার বয়স বা মন কোনোটাই ছিল না আমার। বাড়ির অমতেই বিয়ে করলাম, একটু আধটু ঝামেলা সবই সহ্য করছিলাম। বিজনকে নিয়ে অভাবের সংসারে বেশ অভ্যস্তই হয়ে গিয়েছিলাম, কোনো দুঃখ ছিল না জানিস। আর এরপর তোদের যে খবরটা দেব তাতে আমাদের আজকের এই মহামিলনটাই বিষণ্ণ হয়ে যাবে। কেন রে, কি হয়েছে? আমার একটা 8 বছরের ছেলে আছে, সে থ্যালাসেমিয়ায় ভুগছে। ওর এই রোগের বিশাল খরচ চালানোর জন্য বাড়িতে একটা ক্রেশ চালাই, ওই আর কি। ক্রেশের ফুটফুটে বাচ্চাদের নিয়ে আর আমার টুকানকে নিয়ে একটা একটা করে দিন চলে যাচ্ছে। সেই যে কথায় আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়, আমারও সেই অবস্থা। যাকে বল, অন্য কথা বল এবার। কি বলছিস? অন্য কথা বলবো? তোর ছেলের এই অবস্থা আর আমরা তোর জন্য কিছুই করতে পারবো না? মনে নেই তোর, আমি কলেজে ভালো ভালো টিফিন নিয়ে যেতাম আর 3 জনে ভাগ করে খেতাম। হ্যাঁ, মাঝখানে অনেক কটা দিন কেটে গেছে, তবু তোর দুঃখটা তোর একার থাকবে কেন সুকৃতি? শোন, কালকেই সঞ্চিতা আর আমি তোর বাড়ি যাব, তোর ছেলেকে দেখে আসবো। আর বিজনদার সাথে শালিকার সম্পর্কটাও একটু ঝালিয়ে নেব। নিশ্চয়ই যাবি। আমি একটা কথা ভাবছি, আমরা ছোট থেকে প্রায় একসাথেই বড় হয়েছি, পড়াশোনাও একসঙ্গে করলাম, অথচ দেখ মাঝের সময়টাতে 3 জনে 3 মেরুতে চলে গেলাম। মা বলতো না, ওদের একটার গলায় জল ঢাললে বাকি দুটোরও তেষ্টা মেটে। এত বন্ধুত্ব মেয়েদের ক্ষেত্রে এরকমটা হয়, ছেলেদের হয় না। আসলে ওদের তো শ্বশুর বাড়ি যেতে হয় না। না, ঢাকের আওয়াজটা আর ভালো লাগছে না। তাহলে বাড়ি ফেরার আগে চল ওই বষ্টমীর মাঠে গিয়ে একটু বসি, সেই আগের মতো। চল তাহলে। চল চল। না যেও না রজনী, এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। জানিস, বিশাল ব্যবসাদারের গিন্নি আমি। নর্থ বেঙ্গল জুড়ে ওদের ব্যবসা, ঝি চাকর বাকর গয়না গাটি কিছুরই আমার অভাব নেই। তাই সারা দিন একেবারে পটের বিবি সেজে বসে থাকি। শুধু রাতে বিছানায় তার সাথে কথা হয়, সে কথাতেও ঘুম জড়িয়ে থাকে। রবীন্দ্রসঙ্গীত শোনা বা গল্পের বই পড়া সে বাড়িতে কেউ কোনোদিন দেখেইনি। সারা দিন সবাই মিলে ব্যবসা নিয়েই ব্যস্ত। পরের বাড়ির মেয়ের মন বলে কিছু আছে এটা ওরা ভাবতেই পারে না। উফ, আমার একেবারে দম বন্ধ হয়ে আসে জানিস মিতা। সত্যি, মেয়েরা এক পরিবেশে বড় হয়, বিয়ের পর আর একভাবে জীবন কাটে। এই তোর হারমোনিয়াম, তানপুরা, গীতবিতান এসব কোথায় নিয়ে গিয়েছিলি? তো মেয়ের বয়স কত? কদিনের ছুটিতে এসেছিস? থাকবি তো এখন? হ্যাঁ, থাকবো বলেই এসেছি, আর সেটাও বেশ দীর্ঘতম ছুটি। তোদের সাথে দেখা হয়ে ভালোই হলো। এই খুলে বল তো, দীর্ঘতম ছুটি মানে কি? ফিরে যাবি কি যাবি না এরকম দোটানায় আছিস নাকি? গয়নাগাটি সব নিয়ে এসেছিস? গয়নাগাটি? হ্যাঁ, তা নিয়েই এসেছি। ওরা সফল ব্যবসাদার, কি আনলাম আর কি রেখে গেলাম তা নিয়ে ওদের মাথা ব্যথা নেই। সুকৃতি, কি রে? বিতান মানে বিতানের কি খবর রে? এখানে আছে না অন্য কোথাও? হ্যাঁ, এখানেই তো আছে, একটা চাকরি করছে। কিছুদিন আগেই তো দেখা হলো। এখন কিন্তু সে ফুরফুরে নয়, বেশ জমাট দাড়ি গালে। কি রে, বিতানের সাথে দেখা করবি? সত্যি, কেন যে তোর এই ব্যাপারটা একটু সাহসী পদক্ষেপ নিতে পারলি না? আরে জীবনটা তো তোর নিজের। বিয়ের পর ভালো আছিস না খারাপ এটা কজন জানতে চায় বলতো? জানিস, বিয়ের পর একদিন ওর সঙ্গে দেখা করেছিলাম ঢাকুরিয়া স্টেশনে। দেখি ওই আগে গিয়ে একটা বেঞ্চে বসে আছে, দূর থেকে আমার আশাটা দেখছে। খুব কাছে আসতে বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে আস্তে বলল, পুরানো জানিয়া চেও না আমারে আধেক আখির করে। এরপর আমার হাত দুটো চেপে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমারও দু চোখে তখন শ্রাবণের ধারা নামলো। দুজনেই চুপচাপ, একটা কথাও হলো না। রাত বাড়ছে,
উঠতে হবে। মিতালি মাথা ঝাঁকিয়ে বলল, মিতা পালিয়ে যাবে? বললাম, আর তা হয় না। মনে আছে তোদের গানের স্কুলের সে অ্যানুয়াল ফাংশনে তুই শ্যামা আর বিতান বজ্রসেন, উফ কি ফাটাফাটি হয়েছিল বলতো। হ্যাঁ, বিতানের যেমন দরাজ গলা তেমনি দরদ দিয়ে গাইতো। কেন যে তোদের ব্যাপারটা ম্যাচিওর করলো না। মিতা, এই মিতা, দেখা করবি বিতানের সঙ্গে? এখানে আসার পর ইচ্ছে তো করছেই, মানে জানতে ইচ্ছে করে ও আজও আমাকে আগের মতো ভালোবাসে কিনা। সত্যি? তাহলে এক কাজ কর, একদিন আমার বাড়িতেই চলে আয় তোরা দুজনে। আমার ক্রেশের ঘরটা তো সন্ধ্যের পরে ফাঁকাই থাকে, আসবি? সুকৃতি, কি হলো? ইচ্ছে তো অনেক কিছুই করে রে সুকৃতি। আচ্ছা, দেখা করব একদিন। তোর এই অনেক দিনের ছুটি ব্যাপারটা না খুব ধন্দ লাগছে জানিস। ঠিক কি বলে এসেছিস বলতো? মানে এরপর ফিরতে চাইলে তোকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটাও তো ভাবতে হবে। ভাবিনি রে, এখানে কয়েকদিন থাকলেই আর ওই পরিবেশে নিজেকে যেন ভাবতেই পারি না। জানিস, আমার বিয়ের বেশ কিছুদিন আগে বিতান একদিন আমাদের বাড়ির ছাদে উঠে জোরে জোরে গাইছে, আজি যত তারা তব আকাশে। গাইছে আর আমাকে তারা চেনাচ্ছে খুব মনোযোগ দিয়ে। আমি তো খুব হাসছি, যেন আমি ওর থেকে কত ছোট। আর একদিন ছাদে উঠে গম্ভীর হয়ে বলল, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। আমি বললাম, আচ্ছা রবীন্দ্রনাথ ভাঙিয়ে বাঙালিরা কতদিন চলবে বলো তো? বিতান না আমাদের বাড়ির ছাদটা খুব ভালোবাসত। মাঝে মধ্যে আমি ও বাড়ির ছাদেও উঠি। অজস্র তারা, অত বড় আকাশে আমি একটাও তারা দেখি না, শুধু বিতানকে দেখি। ওরা যেন মিটমিট করে তাকায় আর বলে, তুমি হাসছো না কেন? তখন কোথা থেকে যে চোখে এত জল এসে পড়ে জানি না। কাঁদিস না, কাঁদিস না মিতা, প্লিজ কাঁদিস না। রাত হয়ে গেল, বাড়ির দিকে চল। এই রাতটা আমরা কেউ ভুলবো না বল। সত্যি ভোলা যাবে না রে। ঠাকুর প্রণাম করবি না? চল প্যান্ডেলে চল। আর শোন, তোরা কিন্তু পরশুদিন আমার বাড়িতে আসছিস। মিতা, আমি বিতানকে কিন্তু বলে রাখবো। আর আমরা 3 মা মাসি আমাদের টুকানকে জড়িয়ে থাকবো। সে তো আমাদের 3 জনেরই ছেলে বল। কেন এরকম হয়? সব এরকম হয়ে যায় কেন? মিতা, তুই? আয় আয়, কি হয়েছে? তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? আর আর তোর তো বিকেলে আসার কথা ছিল। বিতানকে খবর দিয়েছি, ও তো আসবে বলেছে। ওর সাথে আমার আর দেখা হবে না রে। আমি আজই দুপুরে তিস্তা তোরসা ধরছি। কেন? আমার শ্বশুর মশাই হঠাৎই, মানে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাইনি। মারা গেছেন? ওরা যখন খবর দিয়েছে। খুব চিন্তা হচ্ছে আমার মিতা, তোর জন্য খুব চিন্তা হচ্ছে। তার ছোট বৌমার কর্তব্য পালন করার জন্য আমিও তাদের সঙ্গ ত্যাগ করে চললাম। তুই একটু শান্ত হয়ে বস মিতা। শোন সুকৃতি, আমার একটু তাড়া আছে, তুই এগুলো রাখ। এগুলো এগুলো কি? দেখ, আমার তো এগুলো না হলেও চলবে, কিন্তু তোর অনেক কাজে লাগবে। আমার গয়নাগুলো তুই রেখে দে সুকৃতি। কি 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 বলছিস তুই? শোন, আমার কথাটা শোন। তোর টুকান তোর বুকে ফুলের মতো ফুটে থাকুক, এর চেয়ে আর কোনো বড় প্রার্থনা থাকতে পারে না রে। আমি কালকে প্রতিমার সামনে হাত জোড় করে আশীর্বাদ চেয়ে নিয়েছি, তোর টুকান যেন। মিতা, তোর ঐশ্বর্য দিলি, কিন্তু তোর কষ্টটাকে বুকে নিয়ে চললি। আমরা বন্ধুরা তোর জন্য কিচ্ছু করতে পারলাম না। আমাকে যে ফিরতেই হবে। আমি চলি রে, টুকানের ভালো হয়ে ওঠার খবরটা আমাকে জানাস। আর বিতানকে কি বলবো? বিতানকে বলিস আমি ফিরতে চেয়েছিলাম। টুকান, এই দেখ তোর মাসি তোর জন্য কি দিয়ে গেছে। এই তুই বিছানা থেকে উঠতে পারবি বাবা? আমি তোকে আজকে প্যান্ডেলে নিয়ে যাব। শুনছো তুমি ডাক্তার রায়কে ফোন করে জানিয়ে দাও যেন পরশুই ওর ব্লাড দেওয়ার ব্যবস্থা করে। টুকান, তোর মাসি বলে গেছে তুই আমার বুকে ফুলের মতো ফুটে থাকবি বাবা। তুই আমার বুকে ফুলের মতো ফুটে থাকবি। তুই আমার বুকে ফুলের মতো ফুটে